আসসালামু আলাইকুম। অতিথি স্কুল ম্যানেজমেন্ট সিস্টেমে আপনাদের স্বাগতম। আজ আপনাদের দেখাবো কিভাবে আমরা এই স্কুল ম্যানেজমেন্টটা ব্যবহার বা পরিচালনা করতে পারি। এটি একটি ক্লাউড বেস স্মার্ট স্কুল ম্যানেজমেন্ট সিস্টেম। এখানে ছাত্র, শিক্ষক ও অভিভাবক একই সিস্টেম থেকে পরিচালনা করা যায়। ছাত্র, শিক্ষক ও অভিভাবকগণ তাদের নিজ নিজ মোবাইল অ্যাপের মাধ্যমে খুব সহজেই কার্যক্রমগুলো দেখতে ও ব্যবহার করতে পারবে। আমরা আপনাদের শুধু মোবাইল অ্যাপ বা ম্যানেজমেন্ট সিস্টেম দিচ্ছি তা কিন্তু নয়। আপনারা পাচ্ছেন পূর্ণাঙ্গ একটা ওয়েবসাইট, যেখানে আপনারা ছাত্রকে ভর্তি করাতে পারবেন। এখানে ভর্তির জন্য একটা নির্দিষ্ট ফর্ম পাবেন, যেখানে ফর্মটা পূরণ করলে স্টুডেন্ট ভর্তি করানোর জন্য প্রসেসিং করতে পারবেন। শিক্ষকের জন্য আলাদা সেকশন আছে, গ্যালারি সেকশন আছে, নোটিশ বোর্ডের জন্য বিজ্ঞপ্তি সেকশন আছে। এবং আপনারা হোমে গেলে দেখতে পারবেন আপনারা কয়জন শিক্ষক সেখানে আছে, কয়জন সক্রিয় শিক্ষার্থী আছে, এবং মোট কয়টা ক্লাস আছে, কয়টা বিষয়ে পড়ানো হয়, এবং আপনাদের স্কুলের যাবতীয় তথ্য এখানে আপনারা সংরক্ষণ করতে পারবেন। এবং যে কোনো ভিজিটর আপনাদের ওয়েবসাইটে ঢুকে আপনাদের স্কুল সম্বন্ধে ধারণা নিতে পারবে, এবং আপনাদের ম্যানেজিং কমিটিতে কারা কারা আছে সেগুলো দেখতে পারবে। এখন আমরা আপনাদের দেখাবো কিভাবে আপনাদের স্কুল ম্যানেজমেন্ট সিস্টেমটা পরিচালনা করতে পারবেন। সো আমরা এখন লগ ইন করছি অ্যাডমিনে। এখান থেকে ক্লিক করে লগ ইন করবেন, ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে সাইন ইন। এখানে আপনারা অ্যাডমিনের অনেকগুলো মেনু দেখতে পারবেন, যে মেনুর পরিচিতি আপনাদের আমি ডেসক্রাইব করব এখন। প্রথমে পেয়ে যাবেন শিক্ষার্থী নামে একটা মেনু। এখানে ক্লিক করলে আপনারা এখানে শিক্ষার্থীদের লিস্ট দেখতে পারবেন। আপনাদের স্কুলে কয়জন শিক্ষার্থী আছে সেটা আপনারা এখানে দেখতে পারবেন, এবং শিক্ষার্থী ইনফরমেশনগুলো দেখতে পারবেন, এডিট করতে পারবেন। এখানে আইডি কার্ডের একটা সেকশন আছে, যেখান থেকে আপনারা আইডি কার্ড অনুযায়ী দেখতে পারবেন। এবং এখান থেকে আপনারা নতুন শিক্ষার্থী যোগ করতে পারবেন। এখানে একটা টেমপ্লেট আছে, ডেমো টেমপ্লেট। এটা আপনারা ডাউনলোড করে এটাতে আপনারা শিক্ষার্থীর লিস্ট এন্ট্রি দিয়ে তারপর এখান থেকে ইম্পোর্ট করতে পারবেন। এবং দ্বিতীয় মেনুটাতে পাবেন শিক্ষকের ইনফরমেশন। এখানে আপনারা সকল শিক্ষকের লিস্ট দেখতে পারবেন। নতুন শিক্ষক এখানে যোগ করতে পারবেন। শিক্ষকের যাবতীয় ইনফরমেশন এখানে আপনারা অ্যাড করতে পারবেন। এখানে তার বেতনের বিবরণ সহ সবকিছু যাবতীয় ডকুমেন্টস আপলোড করতে পারবেন। এখানে শিক্ষকের আন্ডারে বিভাগ আছে, কোন কোন বিভাগ। এখানে দেখেন ৩টা বিভাগ অ্যাড করা আছে। এখানে আপনারা চাইলে আরও বিভাগ অ্যাড করতে পারবেন, এবং সেই সব বিভাগে আপনারা শিক্ষকদের নিবন্ধন করতে পারবেন। এখানে আরেকটা মেনু দেখবেন, অভিভাবকগণ। আহ, এখানে আপনারা অভিভাবক অ্যাড করতে পারবেন। এখানে অভিভাবকের লিস্টগুলো দেখতে পারবেন। এখানে পেজিনেশন দেওয়া আছে। এখানে আপনারা সবগুলো দেখতে পারবেন, যত অভিভাবক আছে। এবং প্রত্যেকটা অভিভাবক আপনি যখন নতুন যোগ করবেন, তখন এই অভিভাবকের আহ, কোন কোন শিক্ষার্থী আছে সেগুলো আপনি এখানে সিলেক্ট করে দিতে পারবেন। একটা অভিভাবকের ২টা ৩টা ৫টা সন্তান স্কুলে পড়তে পারবে, আপনার তাদেরকে মাল্টিপলভাবে সিলেক্ট করে দিতে পারবেন। এবং এখানে স্কুল কনফিগারেশন নামে একটা মেনু আছে, যেখানে আপনাদের স্কুলের শাখাগুলো যোগ করতে পারবেন, আপনারা কি কি শাখা আছে। তারপরে হচ্ছে আপনার স্কুলের শিফটগুলো যোগ করতে পারবেন, সেকশনগুলো যোগ করতে পারবেন, কি কি বিষয়ে আপনারা পড়াশোনা করাবেন সেগুলো যোগ করতে পারবেন, ক্লাসের গ্রুপ, তারপরে ছুটির ক্যালেন্ডার অ্যাড করতে পারবেন। এখানে ভাষা আপনারা বিভিন্ন ভাষা অ্যাড করতে পারবেন, বাংলা, ইংলিশ, অথবা চাইলে ম্যাক্সিমাম এই দুইটাই ব্যবহার হয়, তারপরে অন্যান্য ভাষাগুলো আপনারা অ্যাড করতে পারবেন। এবং এখানে হোস্টেলের একটা মেনু আছে, যেখান থেকে আপনারা আপনাদের হোস্টেল ম্যানেজমেন্ট করতে পারবেন। হ্যাঁ, তারপরে হচ্ছে এখানে উপস্থিতি নামে একটা মেনু আছে, যেখানে এখানে শিক্ষকদের উপস্থিতি আপনারা ট্র্যাক করতে পারবেন। তারপরে হচ্ছে এখানে ছুটি ব্যবস্থাপনা, পরীক্ষাসমূহ, তারপরে একজন শিক্ষকের ছুটির আবেদন এখানে কি অ্যাডমিন থেকে অ্যাপ্রুভ করতে পারবেন, অথবা অ্যাডমিন থেকে আপনারা রিজেক্ট করতে পারবেন, অথবা এখান থেকে ইচ্ছা করলে দেখতে পারবেন যে একজন স্কুলের শিক্ষক আপনাদের ছুটির কি আবেদন করেছে সেটা ভ্যালিড কিনা। যদি না হয় আপনারা রিজেক্ট করে দিতে পারবেন অথবা অ্যাকসেপ্ট করে দিতে পারবেন।
এবং যখন একজন শিক্ষক আবেদন করবে তখন সে সাথে অ্যাটাচমেন্ট অ্যাড করে দিতে পারবে, লাইক এ প্রেসক্রিপশন অ্যাড করে দিতে পারবে। এখানে আপনারা দেখতে পারবেন মানে ছুটির হিস্ট্রিগুলা, যেখানে মানে কোন কোন আম, শিক্ষক কবে ছুটি নিয়েছে, তার ছুটি কয়দিন আছে, কয়দিন ছুটি নিয়েছে, এই বিষয়গুলো আপনারা পরিচালনা করতে পারবেন। এখানে নীতিমালা গুলো অ্যাড করতে পারবেন। আহ, তারপরে এখানে এই মেনুর মাধ্যমে আপনার পরীক্ষার বিষয়ে যাবতীয় সবকিছু আপনারা পরিচালনা করতে পারবেন। ফলাফল থেকে শুরু করে কোন শিক্ষক কত, কোন শিক্ষার্থী কত নাম্বার অথবা কি পেল, সেটা আপনারা এখান থেকে পরিচালনা করতে পারবেন। এবং পরীক্ষার আগে শিক্ষার্থীদের জন্য অ্যাডমিট কার্ডের ব্যবস্থা করতে পারবেন এখান থেকে। আহ, তারপরে আপনি অ্যাসাইনমেন্টের ব্যবস্থা আছে, এখান থেকে অ্যাসাইনমেন্ট ব্যবস্থাপনা করতে পারবেন। তারপরে আপনি ফি, পরীক্ষা অথবা অন্যান্য ফিগুলো আপনি এখান থেকে ম্যানেজ করতে পারবেন। এখান থেকে ইনস্টলমেন্টগুলো আপনারা এখান থেকে ম্যানেজ করতে পারবেন। শিক্ষার্থীদের বৃত্তি ব্যবস্থাপনা আপনারা এখান থেকে স্কলারশিপ ম্যানেজমেন্ট করতে পারবেন। বেতন ব্যবস্থাপনা করতে পারবেন। খরচ, নোটিশ বোর্ডগুলো আপনারা এখান থেকে ব্যবস্থাপনা করতে পারবেন, যেটা আপনাদের ওয়েবসাইটে প্রকাশিত হবে। তারপরে আছে আপনারা স্কুল কমিটির বিষয়গুলো এখান থেকে ম্যানেজ করতে পারবেন, যেটা আমরা পূর্ববর্তীতে দেখিয়েছিলাম ওয়েবসাইটে কিভাবে মানে ম্যানেজিং কমিটিগুলো শো হয়। এখান থেকে রিমুভ করে দিলে সেটা শো করবে না, অ্যাড করে দিলে শো করবে। এখান থেকে এডিট ভিউয়ের অপশনগুলো আমরা এখানে রেখেছি, দেখতে পারবেন। তারপরে হচ্ছে ওয়েবসাইটের গ্যালারি, তারপরে আপনার এটা হচ্ছে আপনার যেটা উপরে স্লাইডারটা শো করতেছে, সেটা আপনি এখান থেকে ম্যানেজ করতে পারবেন। তারপরে এখানে আপনি গ্যালারি ছবিগুলো অ্যাড করতে পারবেন। তারপরে এখানে ব্যবহারকারীর আপনার লগ ইন ইনফরমেশনগুলো এখানে অ্যাড করতে পারবেন। এখানে সেটিংস আছে, এই সেটিংস থেকে আপনাদের স্কুলের নাম, রেজিস্ট্রেশন নাম্বার, জেলা, বিভিন্ন ইনফরমেশন দিবেন এবং লোগোটা চেঞ্জ করতে পারবেন, যে লোগোটা আপনাদের ওয়েবসাইটে শো করবে। ঠিকানাটা এটা আমাদের ওয়েবসাইটের ফুটারে শো করে, সেটা সেটিং করতে পারবেন এবং যাবতীয় সেটিং আপনারা এই ড্যাশবোর্ড থেকে। এখন আমরা আপনাদেরকে দেখাবো আমরা কিভাবে একটা স্কুল কনফিগারেশন করতে পারি। তো স্কুল কনফিগারেশন করার জন্য আমাদের প্রথমে যেতে হবে সেটিংসে। সেটিংসে গিয়ে আমরা স্কুলের তথ্য দিব, যেমন এখানে আপনারা স্কুলের নাম দিবেন, আপনার স্কুলের যে নাম হয় সেটা দিবেন। স্কুলের আইএন নাম্বার দিবেন, রেজিস্ট্রেশন নাম্বার এবং যাবতীয় ইনফরমেশন, যেমন ইমেইল, ফোন নাম্বার, ওয়েবসাইট অ্যাড্রেস, স্কুলের ধরন, এটা প্রাথমিক নাকি উচ্চ মাধ্যমিক নাকি প্রাথমিক, এগুলো দিবেন। প্রতিষ্ঠার বছর এবং লোগো। হ্যাঁ, এখানে ঠিকানা, ভীষণ মিশন, এগুলো সব সেট করে দিতে পারবেন এখান থেকে। তারপরে হচ্ছে আপনারা এখানে আরেকটা ট্যাব পাবেন পাশে, বেতন বিভাজন। এখানে আপনারা শিক্ষকদের বেতন কিভাবে ম্যানেজ করবেন সেটা আপনারা এখান থেকে সেট করে দিতে পারবেন। যেমন মূল বেতন 60%, বাড়ি ভাড়া 20%, যাতায়াত ভাড়া 5%, চিকিৎসা 10%। এখানে আমরা ডেমো হিসেবে কিছু অ্যাড করেছি, এটা আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনারা সেট করতে পারবেন। এখান থেকে সাপ্তাহিক ছুটি আপনারা কবে দিবেন, একদিন ছুটি হলে একদিন হয়তোবা শুক্রবার দিলেন, অথবা যদি 2 দিন ছুটি থাকে শুক্র শনি 2 দিন সিলেক্ট করে দিলেন। তারপরে আপনারা নোটিফিকেশন কিভাবে দিবেন, একজন শিক্ষার্থী অথবা একজন শিক্ষক অথবা একজন অভিভাবক কিভাবে নোটিফিকেশনগুলো পাবে, সেগুলো আপনারা এখান থেকে সেট করে দিতে পারবেন। যেমন আমরা এখানে এসএমএস সেট করেছি, পুশ নোটিফিকেশন। পুশ নোটিফিকেশন বলতে যেটা বোঝায়, আমাদের অ্যাপ ইনস্টল করার পর আম, যে তথ্যটা এসএমএসে পাবে, সেম তথ্যটা সে অ্যাপের পপ আপে পাবে। এবং ইমেল যদি পাঠাতে চান তাহলে ইমেল নোটিফিকেশনটা দিতে পারেন। দেখেন এখানে হচ্ছে উপস্থিতির নোটিফিকেশন, মানে একজন শিক্ষার্থী সে কয়দিন উপস্থিত আছে কি নাই, তার যাবতীয় ইনফরমেশনগুলো এই সেটিংসের মাধ্যমে যাবে। আপনারা ইচ্ছা করলে এখান থেকে ইমেলটা বন্ধ করে দিতে পারেন অথবা চালু করে দিতে পারেন।
আর দ্বিতীয়টা হচ্ছে ফলাফলের নোটিফিকেশন। এখান থেকে শিক্ষার্থীর ফলাফলগুলো কিভাবে যাবে, তার অভিভাবকের ফোনে এসএমএস এর মাধ্যমে যাবে, অথবা অভিভাবক যে অ্যাপটা ইউজ করছে সেটাতে পুশ নোটিফিকেশন যেতে পারে, অভিভাবকের মেইলেও যেতে পারে। হ্যাঁ, তারপরে হচ্ছে এখানে আপনারা সোশ্যাল মিডিয়া, আপনাদের স্কুলের যে ফেসবুক পেজ অথবা ইনস্টাগ্রাম, লিঙ্কডইন অথবা টুইটারের প্রোফাইলগুলো আপনারা এখানে অ্যাড করে দিতে পারবেন। এখানে ভাষা সেটিংস করে দিতে পারবেন। এগুলো সেটিংস সম্পূর্ণ হয়ে গেলে আপনারা আরেকটা স্কুলের সেটিংস আছে উপরের দিকে, স্কুল কনফিগারেশন। হ্যাঁ, এখান থেকে দেখবেন আপনারা অনেকগুলো সাব মেনু পাবেন, শাখা, শিফটসমূহ, সেকশন। তো আমি শাখায় গেলাম। এখানে আপনারা স্কুলের, ধরেন আপনি স্কুলের ২টা ৩টা শাখা থাকতে পারে। যদি একটা শাখা হয় তাহলে আপনারা একটা শাখা অ্যাড করবেন এখানে, লাইক ধরেন প্রধান ক্যাম্পাস আমরা এখানে রামপুর অ্যাড করেছি। আর যদি আমাদের অন্য কোনো শাখা না থাকে আমরা রাখবো না। আর আপনারা এখান থেকে নতুন শাখা অ্যাড করতে চাইলে এখানে নতুন শাখা যোগ করে আপনারা এখান থেকে অ্যাড করতে পারবেন। এখানে শাখার তথ্য, যেমন শাখার নাম, শাখার কোড নাম্বার, ঠিকানা, ফোন নাম্বার, এগুলো অ্যাড করে আপনারা শাখা সংরক্ষণে সেভ করে দিতে পারবেন। আমি এখানে সেভ করলাম না। তারপরে আপনারা ইচ্ছা করলে আপনাদের ইনফরমেশনগুলো যদি ভুল হয়ে থাকে আপনারা এখান থেকে এডিট করতে পারবেন। এখান থেকে আপনারা এডিট করে সেভ করে দিতে পারবেন। আবার ধরেন যে কোনো শাখা আপনার দরকার নাই, আপনারা এখান থেকে ডিলিট করে দিতে পারবেন। হ্যাঁ? তারপরে আপনারা এখানে ওই শাখার আপনার একটা শাখার শিফট ২ ধরনের হতে পারে, সকালের শিফট অথবা বিকেলের শিফট হইতে পারে। সেই শিফট ম্যানেজমেন্ট এখান থেকে করতে পারবেন এবং সেই শিফট ম্যানেজমেন্ট অনুযায়ী আপনারা শিক্ষকদের এখানে অ্যাসাইন করতে পারবেন। এখানে নতুন শিফট আপনি অ্যাড করতে পারবেন। হ্যাঁ, তারপর এখান থেকে আপনারা ইচ্ছা করলে কোনো শিফটের তথ্য আপনারা এডিট করতে পারবেন। সেশন সময় অ্যাড করতে পারবেন। যেমন আমরা এখানে সেশন অ্যাড করেছি ২০২৬। তো এখানে আপনারা আরো সেশন অ্যাড করতে পারবেন। আ তারপরে এখানে আপনি বিষয়সমূহ অ্যাড করতে পারবেন। যেমন আমাদের এখানে অনেকগুলো বিষয় অলরেডি অ্যাড করে রেখেছি। তো আপনাদের স্কুলের আম রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনারা আ নিজেদের বিষয়গুলো এখানে অ্যাড করতে পারবেন। আ এখানে আপনারা অতিরিক্ত তথ্য হিসাবে ছবিও অ্যাড করতে পারবেন। তারপরে আপনারা যেখানে মূল্যায়ন তথ্য অ্যাড করতে পারবেন, কত নাম্বার পাস নাম্বার, কত নাম্বার সর্বোচ্চ নাম্বার, এগুলো আপনারা সেট করতে পারবেন। এখানে প্রাথমিক তথ্য আছে, যেমন কি শাখা, কোন শাখায় আপনারা এই বিষয়টা নিবন্ধন করতে চান, তারপর বিষয়ের নামটা কি হতে পারে। এখানে আমাদের দেখেন নামগুলো দেওয়া আছে এক্সাম্পল হিসেবে, এখানে আপনারা দেখলে বুঝতে পারবেন। এখান থেকে বিষয়ের ধরনগুলো, যেমন ব্যবহারিক অথবা উভয় অথবা তত্ত্ব, আপনারা সবকিছু সিলেক্ট করতে পারবেন। এখানে ক্লাসের গ্রুপ নামে আরেকটা মেনু পাবেন। সেখান থেকে আপনারা নতুন ক্লাসের গ্রুপগুলো অ্যাড করতে পারবেন। আবার এখান থেকে আপনারা যেমন দেখেন এখানে আমাদের কতগুলো গ্রুপ অ্যাড করা আছে, যেমন প্লে গ্রুপ, নার্সারি, কিন্ডারগার্টেন, প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী। সাধারণত স্কুলগুলোর এই গ্রুপগুলোই থাকে। আমরা এখানে এক্সাম্পল হিসেবে দিয়েছি। আপনার স্কুলের গ্রুপ আলাদাও হইতে পারে, অথবা আপনার মাদ্রাসা হইলে এইগুলোর নামগুলো আলাদা রকম হইতে পারে। সেক্ষেত্রে আপনারা ক্লাসে এখানে যোগ করবেন। যোগ করে আপনারা এখানে যাবতীয় তথ্য এখানে দিতে পারবেন। দিয়ে আপনারা বিষয়সমূহের বিবরণ দিয়ে আপনারা এখানে সেভ করতে পারবেন। দ্বিতীয়ত হচ্ছে আপনারা এখান থেকে একটা বিষয়ে এখান থেকে এডিট করতে পারবেন, অথবা তথ্যটা দেখার জন্য আপনারা এখানে ভিউয়ে গিয়ে আপনারা তথ্যগুলো দেখতে পারবেন। তারপরে আপনারা এর ভিতরে আরেকটা জিনিস পাবেন, সেটা হচ্ছে ছুটি ও ক্যালেন্ডার। এখান থেকে আপনারা আ উম ছুটি ক্যালেন্ডারের বিষয়গুলো এখান থেকে দেখতে পারবেন। ইচ্ছা করলে আপনারা ছুটি যোগ করতে পারবেন। আবার এখান থেকে, এখানে দেখেন একটা বাটন আছে ক্যালেন্ডার ভিউ। এখানে ক্লিক করলে আপনারা কোন দিন ছুটি আছে আপনারা স্কুলের, সেটা আপনারা সেট করেছেন, সেটা আপনারা দেখতে পারবেন। যেমন দেখেন আমি শুক্রবার সাবটেক্সট ছুটি আপনার ডিফল্টভাবে সেট করে দিয়েছিলাম। প্রথম যখন স্কুল সেটিংসটা করি তখন শুক্রবারগুলো ডিফল্টভাবে দেখাচ্ছে। আমি যদি ২ দিন করতাম আমার ২ দিন দেখাইতো। এবং এখানে ২৬শে মার্চ এখানে সেট করা হয়েছে স্বাধীনতা দিবসের ছুটি হিসেবে। তো সেটা এখানে দেখাচ্ছে আরকি। হ্যাঁ? এভাবে আপনারা এখানে ইচ্ছা করলে, এখানেও বাটনটা দেওয়া হয়েছে, আপনার ইচ্ছা করলে এখানে ছুটি এড করতে পারবেন।
বিভিন্ন প্রকার ছুটি থাকতে পারে আপনার স্কুলের, বিশেষ ছুটি থাকতে পারে, সেগুলো আপনারা এখান থেকে ম্যানেজ করতে পারবেন। তারপরে আপনারা ইচ্ছা করলে এখানে ছুটি তা এখান থেকে এডিট করতে পারবেন। আপনার ইনফরমেশন ভুল হইলে সেটা এখান থেকে, কিংবা আপনার মনে করেন একটা অতিরিক্ত নোট দিয়ে আপনারা দিয়ে আপনারা জিনিসটা সেভ করে দিতে পারবেন। এই হালনাগাদে ক্লিক করলে আপনারা সেভ হয়ে যাবে। তারপরে আপনার ঈদুল আজহা আমরা সেট করেছি এখানে। প্রত্যেক বছর ছুটির বিষয়গুলো চেঞ্জ হয়, তারিখ চেঞ্জ হয়। সো আপনারা বিষয়গুলো এখান থেকে ম্যানেজ করতে পারবেন। সব প্রতিষ্ঠানের ছুটি তো একরকম হয় না। কারো আগে পিছে হইতে পারে। আপনাদের প্রতিষ্ঠানের ডিসিশন অনুযায়ী আপনারা এগুলো চেঞ্জ করতে পারবেন। তারপরে হচ্ছে এখানে ভাষান্তর নামে আরেকটা মেনু দেখতে পারবেন, যেখানে আপনারা ভাষাগুলো ম্যানেজ করতে পারবেন। আমি এখন আপনাদের দেখাবো কিভাবে একজন শিক্ষার্থী আমরা ম্যানেজ করতে পারি আমাদের এই সফটওয়্যারের মাধ্যমে। তো আমি প্রথমে গেলাম শিক্ষার্থী মেনুতে। এখানে গিয়ে আপনারা প্রথমে যে বাটনটা পাবেন, নতুন শিক্ষার্থী যোগ করুন। এখানে ক্লিক করলে আপনারা নতুন শিক্ষার্থী যোগ করতে পারবেন। প্রথমে আছে ব্যক্তিগত তথ্য। তো শিক্ষার্থীর ব্যক্তিগত তথ্যগুলো আপনাদের এখানে দিতে হবে। নাম, তারপরে জন্ম তারিখ, রক্তের গ্রুপ, ধর্ম, জাতীয়তা, ভাষা, এগুলো দিতে হবে। আর এখানে একটা আমাদের ম্যান্ডেটরি বিষয় আছে, সেটা হচ্ছে ফোন নাম্বার অথবা ইমেইল। আপনাদের এখানে যে কোনো একটা সিলেক্ট করতে হবে। রেফারেন্স আপনারা রেফারেন্স নাম্বার এটাও ঠিক দিলেও হবে, না দিলেও হবে। তার বর্তমান ঠিকানা, স্থায়ী ঠিকানা, তারপরে তার একাডেমিক তথ্য। সে এখানে ভর্তি ফি অ্যাড হবে। লাইক আমি যদি শিক্ষাবর্ষ সিলেক্ট করি, ক্লাস সিলেক্ট করলাম দ্বিতীয় শ্রেণী, শিফট সিলেক্ট করলাম, আপনারা রোল নাম্বার দিবেন। দেওয়ার পর এখানে দেখেন তার একটা অ্যামাউন্ট অ্যাড হচ্ছে ১,০০০ টাকা। তো আপনি এটা যদি কিস্তিতে সিলেক্ট করেন তাহলে ইনস্টলমেন্ট আকারে সে দিতে পারবে, অথবা সে ইনস্টলমেন্ট না চাইলে সে একেবারে দিতে পারবে। তারপরে তার পূর্ববর্তী স্কুলের তথ্য এখানে add করতে পারবেন, তার শারীরিক স্বাস্থ্য সম্বন্ধে, তার উচ্চতা, ওজন, কোনো প্রতিবন্ধকতা আছে কিনা, অ্যালার্জি আছে কিনা, এগুলো অ্যাড করতে পারবেন। আর তার জরুরি যোগাযোগের জন্য তার ফোন নাম্বার, তার অভিভাবকের ফোন নাম্বারগুলো আপনি এখানে অ্যাড করতে পারবেন। সে হোস্টেলের সুবিধাটা নিবে কিনা সেটা জন্য আপনারা চেকবক্স সিলেক্ট করতে পারেন, অথবা না চাইলে না সিলেক্ট করতে পারেন। আর এখানে তার প্রয়োজনীয় ডকুমেন্টসগুলো আপলোড করে দিতে পারেন। এ হচ্ছে আমাদের একটা নতুন শিক্ষার্থী অ্যাড করার প্যানেল। পাশাপাশি আপনি এই মেনুতে গিয়ে আহ, এই মেনুতে গিয়ে আপনারা ইম্পোর্ট করতে পারবেন শিক্ষার্থী। সেক্ষেত্রে ইম্পোর্ট করার জন্য আপনাদের একটা ডেমো টেমপ্লেট দেওয়া আছে। এই টেমপ্লেটটা ডাউনলোড করবেন। এটা সিএসভি ফরম্যাট, এক্সেলের মাধ্যমে এডিট করে এন্ট্রি দিয়ে আপনারা এখানে ইম্পোর্ট করে শিক্ষার্থী অ্যাড করতে পারবেন। তারপর আপনারা এখানে শিক্ষার্থীর ইনফরমেশনগুলো এডিট করতে পারবেন, ভিউ করতে পারবেন। তারপরে এখানে তার আইডি কার্ড জেনারেট করতে পারবেন। আহ, যেমন আমি প্রথমেই এই শিক্ষার্থী ভিউ অপশনে গেলাম। ভিউ অপশনে গেলে এই শিক্ষার্থীর দেখেন ব্যক্তিগত তথ্য, যে তথ্যগুলো আমরা দিয়েছিলাম, ব্লাড গ্রুপ সহ একাডেমিক তথ্য, তার অভিভাবকের ইনফরমেশন, হোস্টেল ইনফরমেশন, এগুলো সব আমরা দেখতে পাচ্ছি। পাশাপাশি তার ফি গুলো দেখতে পাচ্ছি, সে কত টাকা বৃত্তি পেয়েছে সেটা দেখতে পাচ্ছি। আহ, তার হচ্ছে ঠিকানা, বর্তমান ঠিকানা, স্থায়ী ঠিকানাগুলো দেখতে পাচ্ছি। তারপরে তার উপস্থিতি রেকর্ড, সে কয়দিন উপস্থিত ছিল এই মাসে, সে কয়দিন অনুপস্থিত, কয়দিন সে লেট করেছে, তার উপস্থিতির পার্সেন্টেজ, এটা আমরা দেখতে পাচ্ছি। আপনারা নিচে গিয়ে এর বিস্তারিত দেখতে পারবেন। যেমন দেখেন আজকে এই ২৬ তারিখ থেকে শুরু করে, ১ তারিখ থেকে শুরু করে ২৬ তারিখ পর্যন্ত সে কয়দিন দেরি করেছে, কয়দিন অর্ধ দিবস এসেছে, কয়দিন ছুটি, কয়দিন অনুপস্থিত, এগুলো যাবতীয় ইনফরমেশন এখানে দেওয়া আছে। আপনারা এগুলো এভাবে ম্যানেজ করতে পারবেন। আর হচ্ছে আপনারা এই বৃত্তির বিষয়টা যেটা পেয়েছে, সে বৃত্তিটা আপনারা ম্যানেজ করতে পারবেন। আমাদের বৃত্তি নামে একটা মেনু আছে এখানে, এখান থেকে এখানে ক্লিক করলাম। এখন অ্যাজ লাইক ধরেন যে আহ, আহ, এইখানে আপনি
যে কোনো একটা স্কলারশিপ যোগ করতে পারবেন, একটা বৃত্তি যোগ করতে পারবেন। তো আমাদের এখানে অনেকগুলো বৃত্তি যোগ করা আছে, লাইক ক্লাস 8 স্কলারশিপ এখানে দেখেন একটা যোগ করা আছে, এটাতে বৃত্তি দেওয়া আছে 80 টাকা। তো আমি এখানে যদি ভিউ করি তাহলে আমরা দেখতে পারবো যে এখানে একজন বৃত্তিটা পেয়েছে, আমরা ওখানে অ্যাপ্লাই করেছিলাম জি স্টুডেন্টকে, সে 160 টাকা বৃত্তি সুবিধা ভোগ করছে আর কি। আর এখানে তার বৃত্তির পরিমাণ হচ্ছে 80 টাকা করে। আমি এখানে স্কলারশিপ সম্পাদনা যেটা সেটাতে গেলাম। উম, এখানে গিয়ে আপনি আপনার বৃত্তির মানে এই বৃত্তির ইনফরমেশনগুলো এডিট করতে পারবেন, অ্যামাউন্ট চেঞ্জ করতে পারবেন, আহ, আহ, সবকিছু এখান থেকে আপনারা ম্যানেজ করতে পারবেন। এখানে আপনারা সব ফিতে প্রয়োগ করবেন কিনা সেটা অ্যাড করতে পারবেন। তারপরে এখানে আপনারা আহ, ন্যূনতম কত ব্যবহার করতে পারবে সেটা আপনারা করতে পারবেন। আম, আম, মানে নির্দিষ্ট পরিমাণ করে দিতে পারবেন, মানে আপনার স্কলারশিপের যাবতীয় ইনফরমেশন কন্ডিশন সহ আপনারা সব কিছু এখান থেকে ম্যানেজ করতে পারবেন। আর হচ্ছে আমরা ব্যাকে যাই, ভিউয়ে গেলাম। আপনি এখান থেকে স্কলারশিপ প্রদান করতে পারবেন। এখন ধরেন আপনার আহ, দুইজন শিক্ষার্থী আপনার এই স্কলারশিপের জন্য যোগ্য আপনি নির্ধারণ করেছেন, তখন এখানে গিয়ে আপনি স্কলারশিপে স্টুডেন্টকে খুঁজে বের করে, যেমন যেমন ধরলাম আহ, করিম রহমান, আপনি সিলেক্ট করে স্কলারশিপ দিয়ে দিবেন, তার প্রোফাইলে স্কলারশিপটা চলে যাবে। এই হচ্ছে আমাদের বৃত্তি ব্যবস্থাপনা এবং হচ্ছে আমাদের শিক্ষার্থী ব্যবস্থাপনা। তো আহ, এই মেনুর মাধ্যমে আপনারা একজন শিক্ষার্থীর যাবতীয় ইনফরমেশন অ্যাড, এডিট, ডিলেট এবং বৃত্তি ম্যানেজ করতে পারবেন। আর দ্বিতীয়টা হচ্ছে আপনারা এখানে দেখুন কিস্তি নামের একটা মেনু আছে। আমরা ওখানে এইখানে শিক্ষার্থী মেনুতে গিয়ে আমরা এখানে একটা জিনিস সিলেক্ট করেছিলাম, আহ, কিস্তি পরিকল্পনার মূল ব্যবহার করুন। তো সে যদি কিস্তিতে হয় তাহলে আমাদের কোন কন্ডিশনে যাবে সেটা এখান থেকে আমরা এই কিস্তির মাধ্যমে সিলেক্ট করতে পারবো। দেখেন এখানে কোন কোন শিক্ষার্থী কি পরিমাণ কিস্তির উপরে ডিপেন্ড করে তাদের সেটিংসে করা হয়েছে সেই বিষয়গুলো এখানে সেট করা আছে। এখানে কিস্তির তালিকাতে আপনারা সেই জিনিসগুলো দেখতে পারবেন। এবং আপনারা দেখেন কিস্তির মোট বকেয়া কত, মোট ওভার ডিউ কত, এই সপ্তাহে নির্ধারিত কত, এই মাসে নির্ধারিত কত, আপনারা টোটাল ইনফরমেশনগুলো দেখতে পারবেন। এবং আপনারা এই রিমাইন্ডার বাটনের মাধ্যমে যে যে শিক্ষার্থী মানে আপনার ডিউ আছে তাদেরকে এবং তাদের অভিভাবকদের আপনারা এখান থেকে একটা রিমাইন্ডার পাঠাইতে পারবেন। তো আমি এই শিক্ষার্থীটাতে পেমেন্ট সংগ্রহে এই বাটনটাতে ক্লিক করলাম। তো এখানে দেখেন এই শিক্ষার্থীর যাবতীয় মানে কিস্তির ইনফরমেশনগুলো এখানে দেওয়া আছে। আহ, সে কোন কোন মাসে কোনটা কোনটা বকেয়া আছে তার সব ইনফরমেশনগুলো আপনারা এখান থেকে দেখতে পারবেন। এবং আপনারা পরিশেষে সাব টোটাল মানে সব মানে টোটাল পরিমাণটা কত টাকা সেগুলো আপনারা এখান থেকে বিস্তারিত দেখতে পারবেন। এবং এখান থেকে পেমেন্ট আপনারা প্রক্রিয়া করতে পারবেন। সাপোজ এই শিক্ষার্থী যদি 5,200 টাকা ডিউ আছে, সে যদি পরিশোধ করে পেমেন্ট প্রক্রিয়াতে ক্লিক করবেন, এখানে দেখেন তার সব ফিগুলো পরিশোধ হয়ে একটা আপনারা স্লিপ পেয়ে যাবেন, রসিদ, যেটা আপনারা এখান থেকে প্রিন্ট করতে পারবেন অথবা পিডিএফ ডাউনলোড করতে পারবেন। তো আমি এখানে পিডিএফ ডাউনলোড করছি। দেখেন আপনারা একটা পিডিএফ ফাইল এখান থেকে দেখতে পারবেন। আমি এখন আপনাদের দেখাবো কিভাবে একজন অভিভাবক সিলেক্ট করবেন এবং অভিভাবক এন্ট্রি করবেন। তো আমি অভিভাবক মেনুতে গেলাম, গিয়ে এখানে মেনুটির নাম হচ্ছে অভিভাবক ব্যবস্থাপনা, দেখতে পাচ্ছেন এখানে আপনি নতুন অভিভাবক সিলেক্ট করতে পারবেন এই বাটনের মাধ্যমে। আমি যদি নতুন অভিভাবক যোগ করুন এই বাটনে ক্লিক করি তাহলে আপনি দেখতে পাবেন অভিভাবকের ব্যক্তিগত তথ্য,
তারপরে তার সাথে সম্পর্কটা কি, এখানে ডিফল্টভাবে পিতা সিলেক্ট করা আছে, মাতা হতে পারে, চাচা হতে পারে, মামা মামি, যে কোনো অন্য কোনো সম্পর্কের অভিভাবক হতে পারে, সিলেক্ট করার অপশন আছে। তারপর তার সাথে যোগাযোগের তথ্য, তার ঠিকানা, পেশাগত তথ্য, তার সেটিংটা অ্যাড করতে পারবেন এখানে। তারপরে এইখানে শিক্ষার্থী বরাদ্দ নামে একটা অপশন দেখতে পারবেন। এইখানে আপনি কোন কোন শিক্ষার্থীর অভিভাবক সেটা আপনি সিলেক্ট করতে পারবেন। লাইক আমি যদি এখানে ক্লিক করি, দেখতে পারবেন এখানে আমাদের শিক্ষার্থীদের একটা লিস্ট চলে আসছে। সো যদি আমি দিই, ধরেন লাইক ফাহিম, ফাহিম সিলেক্ট করলাম, এই ফাহিম হোসেন ওনার ছেলে হইতে পারে। তো আরও একজন থাকতে পারে, যেমন তানিয়া খাতুন, তানিয়া খান। এভাবে আপনি একটা অভিভাবকের আন্ডারে ২-৩ জন শিক্ষার্থী থাকতে পারে। হ্যাঁ? তো এভাবে আপনি এখান থেকে অভিভাবক সংরক্ষণে ক্লিক করলে তার আন্ডারে এটা চলে যাবে। হ্যাঁ? তো আমি এটা ক্রস করে দিচ্ছি। আ তারপরে হচ্ছে আপনি এইখান থেকে সাপোজ এই যে এমডি আবরার ইসলাম, দেখেন এর ৩ টা সন্তান এখানে এন্ট্রি করা আছে। তো আমি এখানে সব দেখুনে ক্লিক করলাম। আচ্ছা, দেখেন তার প্রোফাইলে আমি ঢুকে গেছি একজন অভিভাবকের। সেখান থেকে আপনারা তার যাবতীয় তথ্য, আপনারা তার যোগাযোগের ঠিকানা, অ্যাড্রেস সবকিছু দেখতে পারবেন। আহ, তারপরে হচ্ছে আপনারা দেখেন তার সন্তান, ৩ জন সন্তান আছে। এই ৩ জন সন্তান তার আন্ডারে আমরা অ্যাড করে দিয়েছিলাম। তো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি দ্বাদশ শ্রেণী, একজন অষ্টম শ্রেণী, আরেকজন অষ্টম শ্রেণীতে। তো এই সকল ইনফরমেশনগুলো আপনারা এখানে দেখতে পারবেন। আর এখান থেকে আপনারা লিস্টগুলো দেখতে পারবেন। আর আরেকটা বিষয় আছে যে যদি আপনারা আম, মানে ডাটাগুলো মানে সরাসরি এন্ট্রি দিতে না চান, তাহলে সহজ পদ্ধতিতে আপনারা এন্ট্রি দিতে পারবেন। আমরা এখানে একটা টেমপ্লেটের অপশন রেখেছি, সিএসভি অথবা আপনি এক্সেলে এন্ট্রি দিয়ে তারপরে এটা ইম্পোর্ট করে আপনারা অভিভাবকগুলো এন্ট্রি দিতে পারবেন। তারপরে আমরা যাব শিক্ষক মেনুতে। এখানে গিয়ে আপনারা শিক্ষক ম্যানেজমেন্টের সব বিষয়গুলো দেখতে পারবেন। তো এখানে আমি যদি সকল শিক্ষক এই মেনুতে ক্লিক করি, তাহলে আপনারা এই প্রতিষ্ঠানের শিক্ষকের লিস্টটা দেখতে পারবেন। এখান থেকে শিক্ষকের যাবতীয় ইনফরমেশন দেখতে পারবেন। এখানে এই বাটনে ক্লিক করে আমরা যাবতীয় ইনফরমেশনগুলো দেখতে পাচ্ছি। শিক্ষকের তার বেতন কত, তার বেতনে কি কি কর্তন করা হয়েছে, তার আহ, ভাতা কত, মেডিকেল কত, এই বিষয়গুলো আপনারা আবার সেটিং করতে পারবেন। যেটা হচ্ছে আপনার, আমি যদি আমি যদি শিক্ষক সম্পাদনাতে যাই, মানে এই শিক্ষকটা আমি সম্পাদন করতে পারবো। এখানে আপনি ইচ্ছা করলে তার ইনফরমেশনগুলো চেঞ্জ করতে পারবেন, যদি কখনো ভুল হয় অথবা চেঞ্জ করার প্রয়োজন হয় চেঞ্জ করতে পারবেন। আবার সে কোন কোন বিষয়ে সে শিক্ষক, সেই বিষয়গুলো আপনারা এখান থেকে সিলেক্ট করতে পারবেন। তার ব্যাংকিং ইনফরমেশনগুলো আপনি এখানে অ্যাড করতে পারবেন। তার মানে মাসিক বেতন কত, আহ, এবং বেতনের তার গ্রেড, যেমন তার গ্রস বেতনটা কত, তার ভাতা কত, তার মেডিকেল কত, মানে এই বিষয়গুলো আপনি এখান থেকে ম্যানেজ করতে পারবেন। তারপরে হচ্ছে তার প্রয়োজনীয় ডকুমেন্টগুলো আপনি এখানে আপলোড করতে পারবেন। তার রিজিউম আপলোড করতে পারবেন, সিভি আপলোড করতে পারবেন। এই হচ্ছে আপনার শিক্ষকের যাবতীয় বিষয়। আহ, আমি ব্যাকে চলে যাচ্ছি। এখানে আপনারা একটা মেনু দেখতে পারবেন শিক্ষক আইডি কার্ড নামে। তো এখানে ক্লিক করলে এই শিক্ষকের আইডি কার্ডটা আপনারা দেখতে পারবেন। ইচ্ছে করলে আইডি কার্ডটা আপনারা এখান থেকে প্রিন্ট দিতে পারবেন। এখানে প্রিন্টের অপশন আছে, এখান থেকে আপনারা আইডি কার্ডটা প্রিন্ট দিতে পারবেন। আমার এখানে প্রিন্টটা ইনস্টল করা নাই, এই জন্য দেখতে মানে প্রিন্ট দিতে পারছি না, তবে আপনারা প্রিভিউটা দেখতে পাবেন। তো এইভাবে একটা প্রিন্ট দিয়ে তাকে আপনি আইডি কার্ড দিতে পারবেন। এভাবে সকল শিক্ষকের আইডি কার্ডগুলো আপনারা এখান থেকে ম্যানেজ করতে পারবেন। এই হচ্ছে যাবতীয় বিষয়, আপনার শিক্ষক বিষয়টা। আর শিক্ষার্থীর বিষয়েও আপনি আইডি কার্ডগুলো এখান থেকে ডাউনলোড করতে পারবেন। লাইক আমি এই শিক্ষার্থীর আইডি কার্ড অপশনে যদি ক্লিক করি,
তাহলে দেখেন শিক্ষার্থীর আইডি কার্ডটা এসেছে, এটা ফ্রন্ট পার্ট, এটা ব্যাক পার্ট। এখান থেকে আপনি কার্ডটা ডাউনলোড করতে পারবেন, যেটা পিডিএফে ডাউনলোড হবে, অথবা আপনি এখান থেকে ডাইরেক্ট প্রিন্ট করে দিতে পারবেন। তো তারপরে আপনি এটা হয়তো বা লিমেন্টিং করে আপনি শিক্ষার্থীকে দিতে পারবেন অ্যাজ ইউজুয়াল ভাবে। তবে আপনাদের হচ্ছে নতুন কোনো গ্রাফিক্স ডিজাইনারদের ডিজাইন করার প্রয়োজন নেই। তারপরে আমরা গেছি শিক্ষকের ভিতরে আরেকটা মেনু যেটা বাদ পড়েছিল, এটা বিভাগসমূহ। তো আমরা এখান থেকে বিভাগগুলো অ্যাড করতে পারি। যেমন প্রধান শিক্ষক, শিক্ষক, এই বিষয়গুলো আমরা এখান থেকে ম্যানেজ করতে পারবো। আমি এখন আলোচনা করব এই লেকচার মেনুটা নিয়ে। আমি যদি লেকচার মেনুতে ক্লিক করি, তখন দেখতে পাবো এখানে অনেকগুলো এন্ট্রি দেওয়া আছে লেকচারের। মানে এখানে অ্যাডমিন এখানে রুটিনগুলো অ্যাসাইন করেছে শিক্ষকদের। তো আমরা দেখি কিভাবে অ্যাসাইন করা হয়। সো আমি আগে একটা লেকচার যোগ করি। এখানে লেকচার যোগ করুন মেনুতে ক্লিক করলাম। এখানে দেখুন এখানে কোন ক্যাম্পাসের জন্য লেকচারটা অ্যাড করা হচ্ছে সেটা সিলেক্ট করবেন, কোন শিফট সেটা সিলেক্ট করবেন। এখানে ওই ক্যাম্পাসের শিক্ষকের লিস্ট চলে এসেছে এখানে। আমরা এখান থেকে শিক্ষক সিলেক্ট করব, আমরা ক্লাস সিলেক্ট করব, যে কোনো একটা ক্লাস সিলেক্ট করব, সেকশন সিলেক্ট করব। এখানে আমাদের এই ইয়েতে কোনো সেকশন নেই, সো আমরা সিলেক্ট করব না। তো এভাবে আমরা বিষয় সিলেক্ট করব, কোন বিষয়ের উপরে লেকচারটা হবে সিলেক্ট করব, শিক্ষাবর্ষ, রুটিনের নাম আমরা সিলেক্ট করব, কোন কোন দিনে আমাদের এই ক্লাসটা হবে সেটা আমরা সিলেক্ট করব। তো এখানে ধরেন সোমবার, মঙ্গলবার, বুধবার, আপনি যে কোনো দিন সিলেক্ট করলেন। যেদিন যেদিন ক্লাস হবে সেই দিনগুলো আপনি সিলেক্ট করলেন, শুরুর সময় কয়টা থেকে কয়টা পর্যন্ত এটা সিলেক্ট করবেন। তারপরে হচ্ছে বিষয়, এখানে আপনার আহ, এটাও ঠিক, আপনি এটা মানে লিখতেও পারেন, নাও লিখতে পারেন। সেখানে নোটের মতো কিছু একটা লিখলেন, কত নম্বর কক্ষে হবে। আর বিবরণটা আপনি চাইলে এখানে লিখে রুটিন তৈরি করুন বাটনে ক্লিক করলে রুটিনটা তৈরি হয়ে যাবে। আর আমরা যদি ব্যাকে যাই, ব্যাকে গিয়ে আমরা যদি ক্লাস রুটিনটাতে দেখি, দেখেন আমরা সাইজ ধরেন অষ্টম শ্রেণীতে গেলাম, আহ, তারপরে হচ্ছে সেশনে গেলাম, তারপরে হচ্ছে শিফট, ধরেন সকালের শিফট, তো রুটিন তৈরিতে ক্লিক করলাম। দেখেন এখানে রুটিনগুলোতে আজ মানে সময়সূচি অনুযায়ী রুটিনগুলো তৈরি হয়ে গেছে, এবং কোন কোন শিক্ষক মানে কি বারে কোন ক্লাস নিবে সেই বিষয়গুলো এখান থেকে আপনারা ম্যানেজ করতে পারবেন। আর দ্বিতীয়ত আরেকটা মেনু আছে এখানে, অ্যাসাইনমেন্ট। এখান থেকে আপনারা অ্যাসাইনমেন্টগুলো ম্যানেজ করতে পারবেন। লাইক ধরেন যে আমি একটা অ্যাসাইনমেন্ট যোগ করি, এখানে অ্যাসাইনমেন্ট যোগ করুন মেনুতে যাবেন, গিয়ে এখানে অ্যাসাইনমেন্টের নাম দিবেন, আহ, তার বিবরণগুলো অ্যাড করতে পারবেন। তারপরে হচ্ছে কোন ক্যাম্পাসের জন্য বা কোন শাখার জন্য, এগুলো এখান থেকে আপনারা ম্যানেজ করতে পারবেন। তারপরে হচ্ছে অ্যাসাইনমেন্টের তারিখ, জমা দেওয়ার তারিখ, এর অ্যাসাইনমেন্টের নাম্বার কত, এগুলো আপনারা এখান থেকে অ্যাড করতে পারবেন। অ্যাসাইনমেন্ট যোগ করুন মেনুতে ক্লিক করলে এটা অ্যাড হয়ে যাবে। তারপরে হচ্ছে আহ, ধরুন আমি পূর্ববর্তী একটা অ্যাসাইনমেন্টে যাই। এখানে আছে ম্যাথ 0103, এটা একটা অ্যাসাইনমেন্ট ছিল। তো এই অ্যাসাইনমেন্টটাতে আমরা এখানে দেখি অ্যাসাইনমেন্টটা কি অবস্থা। তো অ্যাসাইনমেন্টে গিয়ে দেখলাম, দেখেন এখানে মোট শিক্ষার্থী ওই ক্লাসের 15 জন। এর ভিতরে জমা দিয়েছে একজন অ্যাসাইনমেন্ট, এখনো 14 জনের অপেক্ষমান মানে পেন্ডিংয়ে আছে। তো জমা দেয় নাই 14 জন। তো আপনারা অ্যাসাইনমেন্টের টোটাল ইনফরমেশনগুলো এখান থেকে দেখতে পারবেন। যেমন জাওয়াদ রহমান, সে অ্যাসাইনমেন্টটা জমা দিয়েছে। তো আপনি ইচ্ছা করলে তাকে এখান থেকে নাম্বার দিতে পারবেন, সে অ্যাসাইনমেন্টের জন্য কত নাম্বার প্রাপ্ত হয়, তারপর নাম্বার সংরক্ষণ দিলে তার ওই শিক্ষার্থীর আন্ডারে এই নাম্বারটা জমা হয়ে যাবে। এটাই। তো আর একটা মেনু এখানে আপনারা দেখা দরকার, যেমন পরীক্ষা সমূহ নামে একটা মেনু আছে। এখান থেকে পরীক্ষার যাবতীয় বিষয়সমূহ আপনারা এখান থেকে কনফিগার এবং ম্যানেজ করতে পারবেন। লাইক আমি এখানে একাডেমিক টার্ম এখানে গেলাম,
এখানে গেলে দেখেন এখানে ফার্স্ট টার্ম, এখানে আপনি সেকেন্ড টার্ম থার্ড টার্ম অ্যাড করতে পারবেন আপনাদের একাডেমিক স্কুলের অথবা আপনার প্রতিষ্ঠানের কনফিগারেশন অনুযায়ী আপনারা যে কয়েকটা টার্ম ইউজ করা দরকার ইউজ করতে পারবেন। এখানে এখানে টার্ম যোগ করতে পারবেন। আর হচ্ছে এখানে আরেকটা বিষয় আছে গ্রেড। হ্যাঁ, তো দেখেন আমি এখানে বাংলাদেশি স্ট্যান্ডার্ড নামে একটা স্কেল, গ্রেড স্কেল অ্যাড করে রেখেছি, যেমন ৮০ থেকে ১০০ পর্যন্ত এ প্লাস। তো আপনারা এটা এখানে এডিট মেনু আছে, এখানে কি আপনারা এটা কনফিগার করতে পারবেন, কম বেশি করতে পারবেন কোন গ্রেডে কত। তো আমরা বাংলাদেশ স্ট্যান্ডার্ড হিসাবে এখানে অ্যাড করে রেখেছি, আপনারা আপনাদের প্রতিষ্ঠানের স্ট্যান্ডার্ড অনুযায়ী এগুলো কনফিগার করে নিতে পারবেন। এখানে আরেকটা পরীক্ষার ভিতরে আরেকটা মেনু দেখবেন, পরীক্ষার ধরন। তো এখানে দেখেন অনেকগুলো পরীক্ষার ধরন এড করা আছে, যেমন শ্রেণী পরীক্ষা, মাসিক পরীক্ষা, অর্ধবার্ষিক, বার্ষিক, প্রাক পরীক্ষা, পরি- পরীক্ষামূলক পরীক্ষা। এখানে আরো পরীক্ষা আপনারা ইচ্ছা করলে অ্যাড করতে পারবেন এবং এইভাবে সব ম্যানেজ করতে পারবেন। আর এইখানে দেখেন একটা মেনু আছে পরীক্ষা সমূহ। আহ, এইখানে আপনারা সব পরীক্ষার লিস্ট এখান থেকে আপনারা দেখতে পারবেন, ম্যানেজ করতে পারবেন। ইভেন এখান থেকে আপনারা এগুলো এডিট করতে পারবেন, ডিলিট করতে পারবেন। ধন্যবাদ।